আজকে চলে এসেছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরবিআই মিউজিয়াম। এটা কাউন্সিল স্ট্রিটে অবস্থিত। জাস্ট কিছুদিন আগে চালু হয়েছে। তো আজকে ঘুরে নিই এই নতুন মিউজিয়ামটা। অনেকেই জানেন না, জায়গাটা কিন্তু সত্যিই বেশ ভালো। স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন। আর আমার সাথে আজকে ঘুরুন একটা নতুন মিউজিয়াম, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরবিআই মিউজিয়াম। সো আজকে আমি চলে এসেছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউজিয়ামে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে একদম ঠিক রাজভবনের পরেই। তো এখানে কি করে ট্রান্সফরমেশনগুলো হয়েছে, অর্থাৎ কি করে কারেন্সিগুলো চেঞ্জ এসছে, লাইক 20 টাকা 10 টাকার যে নোটগুলো থাকে সেগুলো কি কি চেঞ্জ হয়েছে, নোটেশনস কি কি হয়েছে, ডিনোটেশনসগুলো হয়েছিল যেটা, সেইগুলো সব ডিটেলস রয়েছে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউজিয়ামে। না, ভিডিও তুলছি। টাকা পয়সাটা তো মেন আমাদের কন্ট্রোলিং করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আরবিআই তৈরি হয়েছিল কিন্তু 1835 সালে, এবং আরবিআই তৈরি হওয়ার পর তার যা যা নোটিফিকেশনস এবং তার ডিনোমিনেশনস, তার যা যা কারেন্সি ছিল সেগুলো কিভাবে ছাপানো হতো, এর সমস্ত হিস্ট্রিগুলো রয়েছে এই মিউজিয়ামেতে। সে সময়ের বড় বড় নোট, তারপর সেগুলো ছাপতে ছাপতে ছোট হতে হতে কিভাবে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হতো, সে সময় ব্রিটিশরা কিভাবে তার কন্ট্রোলিং করতো, এই সব কিছু রয়েছে এর হিস্ট্রি। এবং তার কিছু অডিও ভিজুয়ালস ক্লিপিংস রয়েছে অ্যাভেলেবেল এই মিউজিয়ামেতে। এই মিউজিয়ামে গ্রাউন্ড ফ্লোরটাই আমরা ঘুরতে পেরেছিলাম, এবং সেখানে একটা গোল্ড ভল্টও রয়েছে, অর্থাৎ যেখানে সোনার লকার, অর্থাৎ সোনা রাখা হয়। এইটা খুব ইন্টারেস্টিং জায়গা। এখানে কিভাবে কি প্রসেসে গোল্ড রাখা হয়, তার ওজন করা হয়, এবং তার একটা ডামি কিছু মডেল দিয়েও দেখানো হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে এই রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার যে মিউজিয়ামটা রয়েছে আরবিআই মিউজিয়াম, সেটা কিন্তু আর 5টা মিউজিয়ামের থেকে সম্পূর্ণই আলাদা। আপনাকে টাইম নিয়ে ঘুরতে হবে। আমরা একটু লেট করে গেছিলাম, আরেকবার আমাদের যেতে হবে ওপরের পার্টটা ঘোরার জন্য। এখানে আরেকটা জিনিস দেখলাম যে ধরুন বড় বড় নোট, এবং তার সাথে যে 2016-তে ডিমনিটাইজেশন হয়েছিল তার প্রসেসটাও এখানে দেখানো হয়েছে। এবং সিকোয়েন্সিয়ালি ধরুন 2000 টাকার নোট অবসোলেট হলো, তারপর 500 টাকার নোট, মাঝে যা যা প্রসেস ছিল, সরকারের যা যা নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে, এই সমস্ত কিছু স্টেজ বাই স্টেজ এখানে দেখানো হয়েছে। আগেকার দিনে ধরুন মুদ্রার ব্যবহার ছিল, পরবর্তী সময়ে যেগুলো যে নোটে ট্রান্সফার করা হয় এবং সেগুলো দিয়েই কারেন্সি মেনটেন করা হতো, এই ডিটেলস পাবেন এখানে। রাজভবনের কাছাকাছি অবস্থিত এই মিউজিয়ামটির সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো এসপ্ল্যানেড। সোমবার বাদে যেকোনো দিন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।